Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়াসিন গেমার ওয়াইটি। ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো চলে এলাম প্রতিবন্ধী জীবন পার্ট 8 নিয়ে। তো আগেই বলে দিই, ইংরেজি নতুন বছরের সবার রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এই সালে আমার অডিয়েন্সরা কিছু না কিছু করবে ইনশাল্লাহ, এবং তোমরাও দোয়া করো যাতে এই সালে আমি সফলতার মুখ দেখতে পারি। আর এই কদিন ভিডিও দিচ্ছিলাম না নানা রকম সমস্যার কারণে। আমি জানি আমার ভিডিও সর্বোচ্চ 10 জন দেখে অথবা সর্বোচ্চ 100 জনই দেখলো, তাতে আমার ভালোবাসার মানুষ আছে কয়জন তা জানা নাই, কিন্তু আশা করি আমার ভালোবাসার মানুষ অনেকেই আছো। আর তোমাদেরকে বলি, তোমরা আমাকে ছোট ভাই মনে করো বা বড় ভাই মনে করো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আমি রেগুলার ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কমেন্ট করবা যে আমার ভয়েস কিরকম হয় বা আমার ভিডিও কিরকম হয়। যদি তোমাদের কাছ থেকে রং কমেন্ট শুনি তাহলে আমি ভিডিও আরো ভালো করে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ একটা করে কমেন্ট করে জানাবা যে আমার ভিডিও কিরকম হয়। তো এবার আমরা আজকের গল্পে ফিরি। আমি এক পা দুপা করে আগাতে থাকলাম, পরে আমি আবার থেমে গেলাম। থেমে গিয়ে আমি আবার পিছনে তাকালাম জান্নাতের দিকে। জান্নাত মাথার চোখ নাড়িয়ে বলল যে যা এগো। আমি তো ভয় পাচ্ছি মনে মনে। বুকে সাহস নিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে ওর সামনে এসে দাঁড়ালাম। তখন স্নেহা বলল, কিছু বলবা? আমি বললাম, হ্যাঁ কিছু বলবো, কিন্তু বলার সাহস পাচ্ছি না। তখন স্নেহা বলল, কি বলবা বলো, আবার লোকজন দেখলে পারে কিছু মনে করবে। তখন আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি। তখন ও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও মাথা নিচু করে ফেললাম। তখন আমি মাথা উঁচু করে বুকে সাহস নিয়ে বললাম, আমি জানি আমার কারোর পছন্দের মানুষ হওয়ার যোগ্যতা নাই, তাও আমি চেষ্টা করলাম যে কেউ আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি আবারও ব্যর্থ। আমার মনে একটা আশা আছে, আমি কোনো একদিন সুস্থ হব, সেদিন আমি যাকে পছন্দ করি তাকে বিবাহ করব। কিন্তু সেই আশা আমার কোনোদিন পূরণ হবে না, এটা আমি বুঝে গেছি। আর আমার মনের কথা আমি তোমাকে বললাম, এর আগে এবার জান্নাতের দিয়ে বলাইছি, এখন আমি নিজে মুখে বললাম। এখন তুমি ভেবে নাও যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। তুমি ভেবে নাও, আমার এই লাস্ট চেষ্টা। আর আমিও চাই আমাকে একজন ভালোবাসুক। আমাকে যে ভালোবাসবে তার সুখের অভাব হবে না ইনশাল্লাহ। তাকে আমি কোনোদিন কষ্টও পেতে দেব না। এখন তুমি আমাকে বলতে পারো আমি পাগল, আমি নিজের মতো নিজে বকবক করে যাও, কিন্তু তুমি যা ভাবার ভাবো। আমার মনের কথাটুকু আমি বলে দিলাম। এখন তুমি কি করবে? তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে, সেটা তোমার ব্যাপার। আমি আগামীকাল এটার উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করব। বাই। তখন আমি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এলাম। আর এদিকে এসে আমি মনে মনে বলতেছি, আমি কি পাগলের মতন কাবায় এলাম। এখন যাও চান্স ছিল তা মনে হয় থাকবে না। এখন দেখি কালকে কি হয়। যদি সে রাজি হয় হলো, না হলে গেল। এরপর আমি বাড়ি চলে এলাম। এসে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে একটু গেমে ঢুকলাম। গেম টেম খেলে বিকালের দিক জান্নাতকের বাড়ি গেলাম। তখন জান্নাতকের বাড়ি গিয়ে জান্নাতের মাকে জিজ্ঞেস করলাম, আন্টি জান্নাত কই? আন্টি বলল, জান্নাত রুমে। কেন বাবা, কি করবা? আমি বললাম যে এমনি কিছু না, ও কি করতেছে? আন্টি বলল যে মনে হয় ঘরে শুয়ে ফোন দেখতেছে। পরে আমি বললাম যে আচ্ছা যাবো আন্টি। পরে আন্টি বলল, হ্যাঁ যাও, সমস্যা কি? আন্টির ধন্যবাদ দিয়ে জান্নাতের রুমে এলাম। তখন জান্নাত আমাকে দেখে ফোন থুয়ে এগিয়ে এলো। তখন আমাকে জান্নাত উত্তেজনা সহ আমার কাছে জিজ্ঞেস করলো, কি রে, কি হলো? আমি তখন বললাম, এখন কি হবে কি না হবে তার কোনো ঠিক নাই রে, আমি তো প্রপোজ করেই দিলাম, এখন শুধু অ্যাকসেপ্ট করাটাই বাকি। তখন জান্নাত বলল, ইনশাল্লাহ হবে হবে, তুই আশা ছাড়িস না, এবার যদি না হয় পরের বার আবারও প্রপোজ করবি। তখন আমি জান্নাতকে বললাম, না রে, এই ফার্স্ট এই লাস্ট, এরপরে আর কোনোদিন আমি তাকে প্রপোজ করব না। তখন জান্নাত বলল, আচ্ছা আমাদের নদীর পাড় থেকে কি কথা হয়েছিল? তখন আমি বললাম, কি? তখন জান্নাত বলল, এরকম তো কথা হয়েছিল যে একবার না পারিলে দেখো শতবার। আমি তোর বলছিলাম না, তুই শতবার চেষ্টা করবি, শতবারে না হলে 1000বার চেষ্টা করবি, তখন না হয় হাল ছেড়ে দেওয়া যায়, কিন্তু একবারে তো হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি তখন জান্নাতরে বললাম, দেখি কি হয়। তখন জান্নাতরে আমি বললাম, তাইলে থাক, আমি বাড়ি যাই।
তারে বলছি কালকে উত্তরে অপেক্ষায় থাকবো, দেখি কালকে কি উত্তর দেয়। আর কি উত্তর দিল এটা আমি তোকে জানাবো, ঠিক আছে? আচ্ছা তাইলে থাক, আমি বাড়ি গেলাম, কালকে দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করিস যাতে ভালো খবর পাই। ও যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। তখন জান্নাত বলল, হ্যাঁ যা, দোয়া করি সবসময় তোর জন্য। তখন আমি বললাম তাইলে থাক। তখন নিচে এসে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এলাম। পরের দিন সকালে আমরা অফিসে যাওয়ার পরে আমি নিচে এলাম। নিচে এসে চারপাশ ঘুরে দেখি ও নাই। কিছুক্ষণ পর পরই আমি বের হচ্ছি আর দেখতেছি ও আসে কিনা। দেখি ওর কোনো হদিস নাই। তখন আমি মনে মনে ভাবতেছি যে তাইলে গেল কই? আজকে উত্তর দেওয়ার কথা, তার দেখাই পাচ্ছি না, কি হয়েছে? তখন মনে মনে বলতেছি একবার তার বাসায় যাব কিনা। আবার মনে মনে বলতেছি কোন উদ্দেশ্যে বাসায় যাব, ওদের বাসায় গিয়ে কি বলবো। তখন আমি আবারও আমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে কিছুক্ষণ বসে থেকে পরে আবারও বের হলাম। বের হয়ে দেখি সে নাই। তার কিছুক্ষণ পরেই যেই আমি ফিরে যাব দেখি তার ভাগ্নির নিয়ে বের হয়েছে। তখন আমার খুশি মানে যে ঈদের চেয়েও বেশি খুশি যাকে বলে। তখন আমি মনে মনে ভাবতেছি আর দোয়া করতেছি আল্লাহ সেজন্য আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। তখন আমি একটু অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর দেখি সে বেঞ্চের পর বসে ভাগ্নির সাথে খেলা করতেছে। আমি তখন এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমি বুকে সাহস নিয়ে তাকে বললাম, কি আজকে তো উত্তর দেওয়ার পালা, কি উত্তর দিবা না? তখন স্নেহা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তখন স্নেহা বলল, হে গাইস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসলে আমার হাতে এখন বেশি সময় নেই, সময় থাকলে পরে আমি ভিডিও লং করে বানাতে পারি। আর তোমরা আসলে কি মানে যে আমার ভিডিও তো বেশিরভাগ মানুষ দেখে না, মানে বললাম না সর্বোচ্চ 100 ভিউ হয় ওই। তাছাড়া তো আর কেউ মানে কমেন্টও করে না যে একটা লং ভিডিও লাগবে বা একটা শর্ট ভিডিও। সেজন্য আমি মন মতন একটা ভিডিও আপলোড করে দিই, যে দেখলো দেখলো, না দেখলে এখন আমার তো কিছু করার নাই। এখন আমার অডিয়েন্সরে বলবো, আমার ভিডিও যারা দেখো আমাকে তো জানাবা আমার ভয়েস কোয়ালিটি, আমার গল্প কেমন হচ্ছে। তোমাদের অনুপ্রেরণা নিয়েই তো আমি ভিডিও আরো লং আরো ভালো করে বানাতে পারবো। প্লিজ একটা করে কমেন্ট করে যাবা, যা আমার মনে অনুপ্রেরণা দেবে। আর আশা করি আমি বর্তমান যে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।